হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেচ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যারা ভোটার হবেন তারা অনলাইনের মাধ্যমে যদি ভোটার হয়ে থাকেন তাহলে কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্টস অত্যন্ত জরুরি, এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, এখন কিন্তু সারা বাংলাদেশে ভোটার হালনাগাদ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার হালনাগাদ অলরেডি শুরু হয়ে গিয়েছে। যে কাগজপত্রগুলো আপনার জরুরি এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের আবেদন করে থাকেন তাহলে কিছু কিছু কাগজ রয়েছে যেগুলো ছাড়া আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আপনি যদি নির্বাচন অফিসের মাধ্যমে বা নির্বাচন অফিসে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস জমা দেন তাহলে কিন্তু কাগজ অনেক বেশি লাগতে পারে। তো ভিউয়ার্স, যেহেতু 3 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত ভোটার হালনাগাদ চলবে, তো বন্ধুরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা শেষ সময়ের জন্য কখনো অপেক্ষা করবেন না। আপনারা চেষ্টা করবেন শেষ সময়ের আগে প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করে জমা দিয়ে আসা। আর আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন আজকেও করেন, আপনি হালনাগাদের পরেও জমা দিলেও কোনো সমস্যা নাই, কারণ 2-1 দিন কাগজপত্র পাইতে একটু সময় লাগতেই পারে। তো বন্ধুরা, আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার 1 নাম্বার যে কাগজটি লাগবে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে এটা অবশ্যই জরুরি। আর এই জন্ম নিবন্ধনটি আপনার অবশ্যই ডিজিটাল কপি হইতে হবে, যে জন্ম নিবন্ধনে আপনার বাংলা এবং ইংরেজি দিয়ে নাম থাকতে হবে। 2 নাম্বার কাগজ যেটা রয়েছে, আপনার যে সার্টিফিকেটটা রয়েছে, জিএসসি হোক, এসএসসি হোক এবং ইন্টার যেটাই হোক, এটা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার সার্টিফিকেটে কিন্তু ইংরেজি দিতে নাম থাকে, আর জন্ম নিবন্ধন যেটা রয়েছে, জন্ম নিবন্ধনে বাংলা এবং ইংলিশ এই দুটোই থাকে। তো আপনি অবশ্যই সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন এই দুটার সঙ্গে অবশ্যই মিল রেখে জন্ম নিবন্ধনটি তৈরি করবেন। তো আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে না, কিন্তু আপনি যখন নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন তখন আপনার এই সার্টিফিকেট সহ সার্টিফিকেটের ফটোকপি আপনাকে জমা দিতে হবে। কিন্তু আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে যে ডকুমেন্টসগুলো আপনার অত্যন্ত জরুরি, যে কাগজ হইলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, এইটা হচ্ছে আজকের ভিডিও। তো ভিউয়ার্স, 1 নাম্বার যেটা রয়েছে সেটা হলো আপনার জন্ম নিবন্ধন। 2 নাম্বার যে কাগজটি রয়েছে সেটা হচ্ছে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে, এটা জরুরি। 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার নিজস্ব মোবাইল নাম্বার। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার নিজের ফোন নাম্বার দেয়া, কেননা এখন সবার হাতে হাতে কিন্তু ফোন রয়েছে। তো আপনি অবশ্যই অনলাইনে যখন আবেদন করবেন অবশ্যই আপনার হাতে মোবাইল সঙ্গে থাকতে হবে, কারণ আবেদনের সময় আপনার নাম্বারে একটি ওটিপি কোড যায়, সেই ওটিপি কোডটি এখানে বসাইতে হয়। তো বন্ধুরা, 3টা গেল। 4 নাম্বার যেটা রয়েছে, আপনার রক্তের গ্রুপ যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই রক্তের গ্রুপ আপনি ওখানে বসিয়ে দিবেন। যদি জানা না থাকে তাহলে সমস্যা নাই, না দিলেও চলে, কিন্তু আপনি যদি আপনার ব্লাড গ্রুপটি ওখানে দিয়ে রাখেন এটা আপনার জন্য ভালো। 5 নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে আপনার বাড়ির যে ট্যাক্স বা হোল্ডিং নাম্বার বা বিদ্যুৎ বিলের একটি কাগজ আপনাকে রাখতে হবে। কাগজগুলো হলো অত্যন্ত জরুরি। এই কাগজগুলো হইলে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনার এনআইডি কার্ডের আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যখন নির্বাচন অফিসের মাধ্যমে আবেদন করতে যাবেন বা নির্বাচন অফিসে যখন আপনার এনআইডি কার্ডের কাগজপত্র জমা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো কাগজ জমা দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা যদি চান যে আমি এখনই অনলাইনে আবেদন করব, তো বন্ধুরা আমি যে কয়টি কাগজের কথা বলেছি এই কয়টি কাগজ নিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন, এবং বাকি যে কাগজগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে 3 ফেব্রুয়ারি 2025 তারিখের পরও যদি জমা দেন সমস্যা নেই, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু চেষ্টা করবেন 3 ফেব্রুয়ারি 2025 তারিখের ভিতর এই কাগজগুলো জমা দেওয়া, কেননা এখন সারা বাংলাদেশে কিন্তু ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের কাজ চলতেছে। তো বন্ধুরা, আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না, অবশ্যই আবেদন করে নেবেন। তো বন্ধুরা, আজকের ছিল এইটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।